আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই গোস্ট টিম 2.0 সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে এমন একটা জায়গায় আসছি, এর আগেও আপনারা এই জায়গা সম্পর্কে দেখছেন। আলামিন ও রুজদুল ভাই আসলে ভয়ানক একটা বিপদের মধ্যে পড়ছিল। মূলত এই বাগানটা আসলে পরিত্যক্ত বাগান। তো আসলে এখানে সরাসরি আমরা আসন না দিয়ে আমি নিজে এই জায়গায় ইনভেস্টিগেশন করে দেখব যে আসলে এই জায়গায় কি আছে যদিও আমার ধারণায় চলে আসছে, তারপরেও আজকে আমি থাকা সত্ত্বেও কি ঘটে সেই জিনিসটাই আজকে পর্যবেক্ষণ করব। তো দেরি না করে আসলে আলামিন, যে জায়গাটা আসলে মেইন পয়েন্ট তোমাদের সাথে ভয়ানক ঘটনাগুলি ঘটছে সেই জায়গাগুলি আমাকে দেখাবে। আর লাইটটা কোথায়? তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি রোকন, আমার সাথে আছে কামরুল ভাই ও আলামিন, ক্যামেরায় আছে রজিদুল ভাই। রজিদুল ভাই, হ্যাঁ আলামিন চলো। কামরুল ভাই আপনি ওদের সাথে থাকে, মানে সবাই একসাথে পাশাপাশি থাকবে। প্রথম দিক থেকে দেখা যাচ্ছে তাহলে এখানে প্রথমে একবার পড়ে যাবে। এই আপনার এখানে একটা গর্ত আছে, রজিদুল ভাই হ্যাঁ ভয় পাবেন না, আমি আপনার সাথে। কামরুল ভাই বাম সাইডে, বাম সাইডে। হ্যাঁ বাম সাইডে যেখানে সব এখানে এখানে রোজদুল ভাই পড়ে যায় বুঝছেন। তারপরে এখান থেকে রোজদুল ভাইকে তোলার পরে ওই কর্নারে একবার দেখা যায়, আর ওই বাগানের ভিতরে একবার দেখা যায়। আর রোজদুল ভাইয়ের পুরো অ্যাটাক হয়, এখান থেকে রোজদুল ভাই পুরো অ্যাটাক হয়। দ্বিতীয়বার যখন আমরা ঘুরে আবার এখানে আসি, রোজদুল ভাইকে নিচে টেনে নিয়ে যায়। মূলত এই জায়গাটা আসলে অনেক ভয়ানক এবং পরিত্যক্ত একটা জায়গা। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এই জায়গাটাতে মানুষ সচরাচর চলাফেরা করে না। কিন্তু এই জায়গাতে এমন একটা জিনিস আছে আলামিন, মানে এর চাইতে ভয়ানক কোনো কিছু হয় না। এক কথায় বুঝো, পিশাচ বুঝো, এরকম জাতীয় মনে করো একটা জিনিস আছে এখানে। হ্যাঁ ওইরকম ধরনেরই একটা আচরণ বিধি তার সেদিন লক্ষ্য করে বুঝতে পারছে। আর মানে কোনো সিনড্রোম অর্থাৎ কোনো আলামত আর কোথায় কি দেখা গেছে? ভাই ঠিক আছেন? হ্যাঁ ভাই এখানে প্রথম আমাদের সঙ্গে দেখা হয়, এই জায়গাতে প্রথম এবং দ্বিতীয়বারও এখানে দেখা হয়। এটা একটা রাস্তার মতো। এটা কি আসলে আলামিন অনেকদিন ধরে তো ইনভেস্টিগেশনে আছে, এটা কি বুঝতে পারছেন যে আসলে এই জায়গাটাই কেন? এই জায়গাটা তো একটা পথ, মানে রাস্তা, মানুষের চলাচল বাগানের মধ্যে যদি মানুষ প্রবেশ না করে, কিন্তু সাইড দিয়ে আসলে একটা রাস্তা আছে, এখানে গ্রামবাসী আর কি এদিক দিয়ে দেখা যাচ্ছে বিলের ফসলা দিয়ে উঠানো, এদিক দিয়ে একটু চলাফেরা আছে। আর আমার মনে হয় যে সেই কারণে হয়তোবা উনি এইসব জায়গায় অবস্থান করে বা মানুষকে ডিস্টার্ব করে। সম্পূর্ণ একটা পরিত্যক্ত বাগান। আমি খুঁজতেছি যে আসলে মানে এখানে কোনো কবর জাতীয় বা কোনো কিছু পুঁতে রাখা এরকম কোনো কিছু আশেপাশে আছে কি? কেমন ভাই একটু এগিয়ে আসেন। এইখানে এই যে তিনটা গাছ আছে না, হ্যাঁ, এই তিনটা গাছে এখানে একটু নমুনা মানে আমরা লক্ষ্য করছিলাম আর কি। কেমন যেন একটা শব্দ, ভয়ানক একটা শব্দ, একটা শব্দ। হঠাৎ আলামিন ভাই
আলামিন, এ আলামিন, হাত দেন না, হাত দেন না, আপনি হাত দেন না, আপনি হাত দেন না। আল্লাহু আকবার। রোকন ভাই, আমি বললাম না এই আশেপাশে একটা মানে এমন একটা খারাপ জিনিস আছে। আল্লাহু আকবার। এই থাম থাম থাম, তুই এত বড় সাহস তুই আইছিস? কামরুল ভাই ফাঁকে থাকেন, আপনি ফাঁকে থাকেন, আপনি ফাঁকে থাকেন, আমি দেখছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই থামেন কামরুল ভাই, যা লাগবে না, ও যাক যাক, ওকে আমি দেখতেছি ও কত দূর যায়। ও আমার সীমানার মধ্যেই আছে, ও যেখানেই যাক আমি ওকে নিয়ে আসতে পারতেছি। একটা আসন দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। ইয়া, এখানে না, এখানে আসন, এখানে না, কোথায় দেবো? আসেন আমার সাথে আসেন। হ্যাঁ টেনশনের কিছু নাই, ও যেখানেই যাক আমি ওকে নিয়ে আসতেছি। যাই। বলবেন না আপনারা কেউ। দেখ ভাই, আলামিনের কোনো ক্ষতি হবে না ভাই? কোনো কিচ্ছু হবে না, ও আমার আয়ত্তের মধ্যেই আছে। আপনি আসেন আমার সাথে আসেন। ও কোথায় গেল? ও আমার আয়ত্তের মধ্যেই আছে, আপনারা কেউ টেনশন করবেন না। সমস্যা নেই ভাই, আপনি যত আছেন, আপনি যেটা ভালো মনে করেন। কিন্তু আমার কইলে অনেকটা টেনশন হচ্ছে আলামিন ভাইকলি। রুদ্র ভাই, আপনি আমার উপর ভরসা করতে পারতেছেন না, হ্যাঁ, তাহলে এত টেনশনের কিছু নাই, আমি যেটা বলি সেটা করেন। এই যে এই জায়গাটা দাও, ব্যাগটা খুলেন, ব্যাগের মধ্যে যে ইয়াগুলো আছে এই জায়গাটা দাও। এই জায়গাটা ইয়ে আছে। কত বড় খারাপ জিনিস, সেদিন যে আপনারা প্রাণে বেঁচে গেছেন, মানে এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভাই সেদিন তো ছিলেন না আপনি, বুঝতেছেন যে সরাসরি আমাকে আক্রমণ করা মানে তার কত ক্ষমতা। ক্ষমতা, ওর ক্ষমতা কত সেটা আজকে আমি দেখাবো। যদিও ও সরাসরি আমার গায়ে হাত দিছে না, তাহলে বুঝতেছেন না ওকে আমি কি করব। আপনার উদ্দেশ্য নয়। সব বাইর করেন। ভাই তাড়াতাড়ি করেন, কারণ আমার কইল আলামিনের কিচ্ছু হবে না, আপনি একটু টেনশনও করবেন না। ভাই মোমবাতি লাগবে? হ্যাঁ হ্যাঁ, মোমবাতি লাগবে। মোমবাতি এই সাইডে 3টা দিবেন, এই সাইডে 3টা, এই সাইডে 3টা, ওইটা ফাঁকা রাখা লাগবে, ওই সাইডটা ফাঁকা রাখবেন। ছিঁড়ে ফেলেন, দ্রুত করেন। আল্লাহ। ভাই আপনার কাজটা দ্রুত করেন, কারণ আমার গুলো অনেক টেনশন হচ্ছে ভাই। আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। ওখানে না, ওখানে না, এখান থেকে, এখান থেকে। কোনো শব্দ পাচ্ছেন? হ্যাঁ ভাই, শব্দটা এখান থেকে দেওয়ার কারণ কি জানেন? আমি কিন্তু আসার পরেই বুঝতে পারছি যে ওর দৌড় কত দূর, ও কত দূর যাইতে পারবে। ও কিন্তু এখনো আমার আয়ত্তেই, ও আমার আয়ত্তের বাইরে যেতে পারবে না। সো ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে। হ্যাঁ, জ্বালাই দেন এগুলা। আল্লাহু আকবার।
ভাই ও কি আসবে? চুপ থাকেন, আপনি এত বেশি কথা বলেন কিসের জন্য? আল্লাহু আকবার। একটা মোম দেন তো ভাই। কামরুল ভাই বসেন, বসে পড়েন, বাইরে আর কোনো কাজ নেই, বসেন। কামরুল ভাই 1 মিনিট ভাই, এই যে এই পাশে দেন কাঁটা জাতীয় একটা ইয়া আছে, এখান থেকে একটা কাঁটা ভেঙে দেন আমাকে। ভাই, এখন বসে পড়েন। এটা কি করলাম এটাকে আসলে কি বুঝতে পারতেছেন? আসলে যদিও এটা সেভাবে ফুটে উঠবে না, এটা কিন্তু একটা প্রতিকৃতি। হ্যাঁ। আমি এখানে খোঁচা মারবো আর ও ওখান থেকে মনে করেন চলে আসবে। ও কত দূর নিয়ে যাবে ও? কামল ভাই জি? আপনি ওই পৃষ্ঠে যা বসেন, কোন বিষয়ে? ওই হ্যাঁ হ্যাঁ ওখানে যা বসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পানি দিয়াটা কোথায় ভাই? এটা কি নিছেন? ভাই অনেক টাইম হয়ে যাচ্ছে। থামেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব শয়তান, মানে প্রচুর ধৈর্য ক্ষমতা। ও কি ভাই আপনার উদ্দে? তা না, চাচ্ছিলাম যে ও মানে পঙ্গু না করে নিয়ে আসতে। ওকে ডাকবেন না? হ্যাঁ ওকেই ডাকতেছি তো। তুই যেখানেই থাকিস আমার ডাকে সাড়া দে, না হলে কিন্তু তোর মৃত্যু আজকে অবধারিত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভয় পাবেন না। ফয়েজ ভাই আল্লাহু আকবার। তুই কি চাচ্ছিস আমি তোকে এখান থেকেই মেরে ফেলি? তুই যদি যন্ত্রণা পাস তাড়াতাড়ি আমার আসনে আয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভয় পাবেন না। আল্লাহু আকবার। আল্লাহু ভাই। আকবার। আল্লাহু আকবার। থামেন, থামেন।
কেউ ধরবেন না, ওকে কেউ ধরবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহু আকবার, আয় এখানে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ থামবেন না। আল্লাহ, আয়, তোর ঘাটে করে দিচ্ছি, আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারছি, তুই আমার কথা শুনবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় এখানে আয়। এখানে আয় বলতেছি, আয়, নাহলে এটা আমি উঠাবো না কিন্তু। ঢোক, কাশনের মধ্যে ঢোক, আল্লাহু আকবার, ঢোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কি দেখছিস? কেমন লাগে? কেমন লাগে বল, কেমন লাগে? তাকে এদিক টাকা। কি আমার গলা চাবি ধরছিলেন না? ধর, এখন ধর, ধর, এবার ধর। এই দেখ, এইটা দিছি মাত্র। ভয়ঙ্কর ভাবে তাকায় দেখেন। খুব ওর নেশাই খালি রক্ত খাওয়ার। কি ধরনের বিষ আছে? এই ওই দেখেন, কবিরাজ কি রে? দেখছেন? কবিরাজ ভাই, আল্লাহু আকবার। এই আমার সাথে কথা বল, আমার সাথে। আমি কে তুই চিনতে পারতেছিস না? তুই আমাকে শিক্ষা দিছিস। তোর কেমন লাগছে? তোর কেমন লাগছে? দেবো আবার, দেবো, দেবো, আবার দেবো, দেই, আরেকবার দেই, আরেকবার। দেখ কেমন লাগে। পানিতে তো কিছু হচ্ছে না, তাই না? এই যে দেখ, আরেকবার। আল্লাহু লে, আকবার। ছাড়ছি। কেমন লাগে? আমার সাথে ভালো মতো কথা বলবি না আরো আরো একদম মাথার উপর মারবো এবার, যাতে মনে করে এক গুতাতে মনে কর যে তুই একদম শেষ হয়ে যাস। ভালো মতো কথা বলবি না দেবো। তুই আমার ছেলে পেলের উপর আক্রমণ করছিলি কিসের জন্য? আর আজকে আজকে কি আসার পরে তোর কোনো ক্ষতি করছি আমি? আমি যে জন্যই আসি, আমি কি তোর ক্ষতি করছি নাকি সেটা বল। আমি আসবো, 1000 বার আসবো, তোর কি? এটা কি তোর জায়গা না তোর বাবার জায়গা? এটা থাম। পিশাচ তো পিশাচই হয়, কবিরাজ সাহেব। পিশাচ মানে ওরা ওরা কেউ আসবে না। কি জন্য আসবে না জানিস? এই দেখ দেখ, এই জন্য আসবে না। দেখ কেমন লাগে, লাগে লাগে। কথা সাউন্ড করতে গেল, সাউন্ড কর, সাউন্ড কর, কর সাউন্ড কর, কর সাউন্ড কর। এই যে এবার দেখ,
ওরা আছে নাকি এক একজন দেখে কাছে পাশে দেখ আছে নাকি আর কেউ আছে ওরা ওরা আছে ভালো করে দেখে কেউ নাই তাহলে তাহলে এবার দেখো ও কিভাবে যায় তোক দেখেই ও পালাবে দেখবি দেখবি এবার তোরে একদম নাভির ঘুরে দিলাম এই, লে লে দেখ কেমন লাগে দেখ দেখ আছে নাকি দেখ দেখ আছে নাকি দেখ দেখ আছে আছে কেউ থাকবে না ওরা জানে আমি কি আর আমি কে কিন্তু তুই আমাকে চিনিস না এই জন্য মনে কর যে আমার উপরেও তুই আক্রমণ করছিস এখানে আসার পরে তোকে আমি ডাকছি আমি তো কইছি এবার 1000 বার আসবো আমি এটা কি তোর বাবার জায়গা না তোর জায়গা কিভাবে তোর জায়গা কিভাবে হলো তোর জায়গা তোর তো এখানে পুঁতি রেখে গেছে সেটা তো আমি দেখতেছি তো শয়তান তুই বাসি থাকতেও শয়তান ছিল এখনো শয়তান তুই কমরেশ সাহেব পিসাজদের কি আর বাপ মা আছে নাকি বিশ্বাস তো ভাই আপনাকে আসলে কি বোঝাবো মনে করেন আমার আপনার মতো থেকেই আর কি এই পিশাচগুলি তৈরি হয় কমরেশ সাহেব দেখেন দেখেন আমার দিকে কেমন তাকাইছে আমি ভয় পাবেন না ভয় পাবেন না আমি কিন্তু দৌড় দেবো কমরেশ সাহেব এই দে 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 খাইতে মন চাচ্ছে কি খাবো একটু খাওয়া দে লে একটু খা। লে, ভালো জিনিস খা কমরেশ সাহেব এ দে এটা খা এটা খা এটা খা আমার দিকে কিরম করে লে, আমার দেখা লে কমরেশ সাহেব না আমার ডালে আমি তো স্বইচ্ছায় দিচ্ছি আমারটা স্বইচ্ছায় দিচ্ছি লে তুই আমারটা খাবো কিনা ক কমরেশ সাহেব আমি কিন্তু দৌড় দেবো আমার দেখো এই আপনি এত ভয় পান কি আপনাকে বসতে বলছেন আপনি বসেন কেমন যেন করতেছে আমার দিকে ওই এই দাগ পার হয়ে যাইতে পারবেন আপনি বুঝতেছেন না বসেন এখানে বসেন আপনি এই দে 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 তোকে আগে একটু শিক্ষা দিলি আল্লাহু আকবার লাগে লে সারছি লে যাই হোক ভাই আলামিনের কোনো ক্ষতি হবে না তো এ ভাই আলামিনের ক্ষতি হবে মানে আপনি কি বিষয়গুলি বুঝেন না নাকি কমরেশ সাহেব খাবো খা এগুলো ভাঙচুর করবে না তো আবার ভাঙচুর করুক এই দাগের বাইরে যাইতে পারবে না কি খায় কমরেশ সাহেব তো শয়তান বুঝতেছেন না ওর কাছে কোনো কিছুই বাদে না কমরেশ সাহেব পিসাজটা কি এরকমই হয় দেখ একটু এই যে দেখ ভালো জিনিস এটা তো একটু মিশাই মিশাই খা দেখ দেখ না 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 তো খাওয়াচ্ছি এই দে দে দে, তোর ঠোঁটের উপর খা 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 লে লে খা খাউলাই কামরুলাই হাত আগে দেন তো দেখি খায় নাকি লে 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 মাপসা চলে তাহলে মাপসা কথাটা সার বললাই বিট্টু চল মাপসা আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে জানিস বুঝতে পারতেছিস কি আছে এগুলোর কমরেশ সাহেব মধ্যে ওইটুকু বলবেন? লে লে আদা লে ধর 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 লে লুলা কমরেশ সাহেব ভয় পাচ্ছে বাড়িতে ভালো জিনিস রে সমস্যা হবে না পরা পানি আমি করে দিছি লে ধর 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 তুই হাত দিচ্ছ মানে ফলা দে পানি ফলা দে
এখন ভালো মতো কথা বলবি না তো কারে শাস্তি দেওয়া লাগবে আমার? ভালো মতো কথা বলবো। শোন, তুই আমার ছেলে পেলে পুরো আক্রমণ করছিলি, একটা মাপ পাওয়ার সুযোগ আছিল, কিন্তু তুই আমার উপরে আক্রমণ করলি কেন? আরেকটু পানি দেন ওকে। না, ওর একটু সাজা শাস্তি হওয়ার দরকার আছে। ও আমার জিনিসে হাত দিছে, কামড়াইছে, ওর এরকম হবিলা বুঝতেছেন না? এটি আপনি ওকে আমি বাধা দিলে বাধা দিতে পারলাম না, বাধা দিই নাই কি জানি আমি। মনে পানি চাচ্ছে। আপনি থামেন, আপনি কথা বললেন না। যাই হোক ভাই, বোধহয় আলামিন ভাই খুব কষ্ট হচ্ছে। আলামিনের কিচ্ছু হবে না, থামেন। পানি খাবি? কথা বললেন না সাইড থেকে। আর মানুষ জাতিকে আক্রমণ করবো? পানি লাগবি? পানি লাগবি? কিছু হবে না। ঠিক আছে? কেমন লাগলো? আমার জিনিসে হাত দিব আর দে, আর একটাই হাত দে, দে দে, আর একটাই দে। আমার কাছে আরো আছে, বাড়ি করে দেবো নাকি? এবার ওকে দেখেন ভাই, কি বলবো? তো কিছু বলবো না, তো সরাসরি এখন পুরাই দেবো, পুরাই দেই একদম। তোর যখন কি খাবি দেখতেছিলেন নাকি? ভালো স্বাস্থ্যবান, টাকা এখন টাকা। ওকে বিতাড়িত করে দেয় অনেক দূরে কোথাও, ওই এলাকার মধ্যে যেন না থাকতে পারে। ওর এমনি কি অবস্থা হয়েছে বুঝতেছেন না? আমার জিনিসে হাত দেয় মানে কি ওর অবস্থা হবে বুঝতেছেন? খুব খারাপ। ঠিক করে দেবো? খারাপ লাগতেছে? কেমন লাগতেছে বল? একটা হাত দে, একটু হাত দিয়ে এবার শুয়ে দেখ। আমার সাথে কথা বল, তাহলে মনে কর যে অল্প টাইমে তোকে মনে কর যে হয় পুরাবো আর না হয় ছাড়ি দেবো। তুই আমার ছেলে পেলে কেন আক্রমণ করছিলি বল? কি ডিস্টার্ব করছে? এর কাজই তো হচ্ছে ইনভেস্টিগেশন করা। আপনি এত ফাঁকে গেলেন কে ভাই? এত ফাঁকে গেলেন কে? আমার খুব ভয় করতেছে ভাই। আমি ক্যামেরা নিয়ে আগে আসেন, এত যে সাউন্ডের সমস্যা হবে। হ্যাঁ, ওর যেখানে খুশি সেখানে নামবি, তাতে তোর সমস্যা কি? ও কি জানতো যে তুই ওখানে আছিস? তোর সাথে তোকে যথেষ্ট সাজা শাস্তি দিছি, তোকে আমি শর্টকাট একটা কথা বলি। তুই কে কি ধর মনে কর যে কোনো কিছু জিজ্ঞেস করবো না, তোকে সাজা শাস্তি আর দেবো না, এক কথায় তুই এখান থেকে যাবো, আর কোনোদিন এই জায়গায় আসা যাবি না।
থাকবো? কিভাবে থাকবো? আমি তো তোর থাকতে দেবো লাই। তুই আমাকে আক্রমণ করছো, আমার গলায় চাপি ধরছো, তারপরে তুই কিভাবে আশা করিস যে তুই এখানে থাকবো? তুই কোথায় থাকবি? তোর যে জায়গা সেই জায়গায় থাকবো। রজদুল ভাই, হ্যাঁ ভাই, আমি একটা কথা বলি, বুঝছেন? বলেন। মানে ও যে সাজা শাস্তিটা দেওয়া হয়েছে, হুম। এর ইফেক্টটা মনে করেন যে আলামিন ভাইয়ের উপরেও কিছুটা পড়ছে। মানে বুঝেনি তো, একটা শরীরের উপরে আছে, হ্যাঁ হ্যাঁ, সেই শরীরেরও একটা কিন্তু প্রেশার আছে। তো আমি চাচ্ছি ওকে এই জায়গায় আজকের মতো আমি বন্দি করে থুয়ে যাই। আপনি যেটা ভালো মনে করেন ভাই। নাকি কবিরাজ ভাই তো এখানে নাকি একদম ওকে আটকে দূরে কোথাও পাঠিয়ে দেবেন এই এলাকা থেকে যাতে না আসতে পারে? আর এরকম ধরনের কোনো কিছু করলে কি হবে না? তোর থাকার জায়গা আছে না? ওই জায়গায় চলে যাবি তুই। কে ওখানে গিয়েও এরকম মানে খুসাখুসি করিস, এই জন্য বাইর করে দিছে নাকি? এখন যা ভালো হয়ে থাকবি, তাহলে পারে আর কিছু বলবে না। কি জন্য নিবি না? কি কারণ বল? ওখানেও একটা মারিতে হয়েছিল। তো পরিচয়টা দে, বুঝতে পারছি তুই প্রচুর খতরনাক আছে, মানে খুবই খারাপ। এই বোঝা যাচ্ছে যে তোর অবস্থা খারাপ, পাবার এই মনে কর যে তোর সাথে মানে অনেক সময় ধরে খেলা যাবে, খেলি মজা পাওয়া যাবে না। মজা পাচ্ছ? আমার খেলা দেখিস নাই, কোনে আসলো আর কোনে লিয়ে আসলাম? তুই ইচ্ছাকৃত ভাবে আইসু না আমি লিয়ে আইছি? যা তুই যা। তুই তোর ক্ষমতায় আলামিনে নিয়ে গেছিস, আমার ক্ষমতায় আমি লিয়ে আইছি। যা তুই আবার লি যা, কিরম পারিস। যা যা। যা। কবিরাজ ভাই আমি একটা কথা বলবো। হুম, ও বলেন। তো আমার দিকে যেভাবে আক্রমণ করছে আমার খুব ভয় পাচ্ছে। আমার গাটা বন্ধ করে দেওয়া যাবে না? আপনার শরীরে এমনি যাইতে পারবে না, ও আচ্ছা, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। ও এই দাগই পার হইতে পারবে না, তাহলে আপনার কাছে যাবে কিভাবে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এদে টাকা এদে। ভাই আপনি এর সাথে কথা বলে কি কয় আর কি বলে শুনেন, সৈন্যকে। তুই সাধনা করতেছিস না, তো সাধনা করাচ্ছে। এই দে টাকাই দে। ক। গেল তোর পরিচয় দে আগে। হ্যাঁ, জানিস না? শয়তানি শুরু করছো তুই। রজদুল ভাই এর আগে আক্রমণ করছিস। আমি জায়গাটা দেখতে আইছি যে এই জায়গায় কে আছে। আমি কিন্তু আইসেই বুঝছি যে তুই এখানে আছিস। তুই খুব খারাপ একটা শয়তান। এখন তুই আমাকে আক্রমণ করছিস, এই জন্য তোকে আমি প্রথমত মাফ করবো না। আর যদি যেটুক সুযোগ আছে, যদি আমার কথার বাইরে যাস, তাহলে মাপ পাওয়ার সম্ভাবনা তো নাই। হ্যাঁ, ঠিক আছে, তুই আমার সাথেও শয়তানি করিস। শয়তানি করতেছিস আমার সাথে। তুই কার নাম ব্যবহার করছিস বুঝতে পারতেছিস?
তাহলে আগের বার মিথ্যা কথা বললি কেন? কি জন্য মিথ্যা কথা বললি? আমার সাথে মস্করা দেবো? আরেকবার দে, আমি একটু মস্করা করি, অল্প একটু করি, দেখ একটু জানলা করি, লাগে লাগে। তুই একটু মস্করা করলে আমিও একটু করলাম, লাগছে? দিছি যে একটু বেশি করে দিব, তাহলে কয় সব ভালো মতো ক নাম কি? তোকে একটা জিনিস দেখাই, দেখ তুই যারে যারে নাম কইছু দেখতো দেখা যায় নাকি? দেখা যায়? তাহলে তুই মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা বললি কেন? ওরা কোনে আছে দেখতো, কার কাছে আছে? এবার ক, বল। খঞ্জন আমাকে দেখতে দে তোর নামটা সঠিক কইছু কিনা। বাইসিকেল বললে সত্যি কথা বলার জন্য তোর নামের সাথে অবশ্য কামটা মিল করি কাম করি। এখন তোকে আমি একটা মানে ভালো মতো একটা কথা বলি, সেটা হচ্ছে তুই এখান থেকে চলে যাবি, যা করছিস করছিস, এই আশেপাশে ধর থাকা যাবি না, একদম তোর যে বাসস্থান সেই বাসস্থানে চলে যাবি। থাকবো, তোর বাসস্থান আছে না, ওখানে থাকবো। কেন নিবি না? কিসের জন্য? যে আমার নাম কোষ তেলেই নিবি নি? তোর মতো মেলা কয়জনে পাঠানি আছে ওখানে, ভালো করে দেখে। নেবি যাবো, আর যদি কথার ব্যতিক্রম হয় তাহলে কি হবে তুই বুঝতে পারতেছ? হ্যাঁ কি হবি ক? এই যে তো কাজকে এখান থেকে ধর আমি বিতাড়িত করতেছি, কালকে থেকে অত্র এলাকার সব মানুষ এই দিক দিয়ে চলাফেরা করবি। যদি তুই ফেরত আসি একটা মানুষের ক্ষতি করিস তাহলে কোনো কথা ছাড়া তোকে মেরে ফেলাবো, আসবো না? মনে থাকবি তো? ভালো করে বুঝিস তো? তোকে আমি সাইডে দিচ্ছি, একদম সোজা চলে যাব। আর আরেকটা বিষয় তো মনে রাখ বলে, আমি তো যখন ডাকবো তোর মতো খারাপ লোকেরও দরকার আছে, কিছু কিছু খারাপ জিনিস সাহায্য করার জন্য তোকে আবার দরকার। কিসের জন্য হবে না? তুই আমার কাজ করে দিব, তোর জিনিস আমি তোকে দেবো, সেই ব্যবস্থা আমি করে দেবো তোকে, ঠিক আছে? আর যদি তুই না আসলেও তোকে আমি নিয়ে আসবো ওখান থেকে, আর আসলে তো তুই সব মিলে কিছুটা আমার থেকে পাইলু। আসবো? আচ্ছা ঠিক আছে, তোকে আজকের মতো আমি ছাইড়ে দিলাম, তবে আমার প্রয়োজন মতো আমি তোকে ডাকবো। ওই সোজা না, এই যে এই দিক দিয়ে যাবো তুই, বুঝতে পারছিস? এ তো অনেক ঘাটতেরা ভাই, এ বন্ধ বন্ধ করে তুই যান।
আমি তোকে এই দিক দিয়ে যাতে কইছি না, তোকে আমি এই দিক দিয়ে যাওয়া লাগবে, তোর আমি কইছি তোর এই দিক দিয়ে যাওয়া লাগবে। তুই তো এখনই ঘাত তেরামো করতেছিস, তোকে তো আবার ডাকা লাগবি না আমার। তো কিভাবে ডাকিলে আইছি বুঝছো? এবার কিন্তু গলার উপর পাড়া দিলে আসতো তো, একদম আমার নিজের পাপ একদম পাড়া দিয়ে কিন্তু তোকে আসতো। থাম। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা এদিক দিয়ে যা। কামরুল ভাই উঠে যান, ধরেন, ওর শরীর আজকে একদম শেষ হয়ে গেছে, ক্লান্ত। আলামিন ভাই, এই আলামিন ভাই, এই ঠিক উঠেন তো আপনার। স্যান্ডেল খুলে আসনের মধ্যে ঢুকিও টাইনি তুললেন। আলামিন ভাই, উঠেন তো, ধরেন তো। ধরেন ধরেন, আমি ওকে ঝাড়া দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলামিন ভাই, আলামিন, আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন, ঠিক আছে ও? হ্যাঁ, আলামিন ভাই, শরীর খুব খারাপ। ঘটনা হচ্ছে ও ব্যাপক পরিমাণ অসুস্থ হয়ে পড়ছে, বুঝছেন? মানে আমার আর এই জায়গাটা নিয়ে যাওয়া, মানে এখানে থাকা ঠিক হবে না, নিয়ে যায় আগে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ। বুঝতে পারতেছেন না কি যে একটা ঠিক ঘটনা ঘটে গেল। তো ভিউয়ার্স, আসলে নিজের চোখে দেখতে পারলেন, কিন্তু- আসলে এখানে আর মানে বিস্তারিত বলার দরকার নাই, যা কিছু দেখার দেখছেন। তো আপনাদের থেকে আমরা কিন্তু অন্য কোনো কিছু আশা করি না, সব সময় আশা করি যে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আলামিনকে মনে করেন যে এখন ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, আপনারা সবাই দোয়া করবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।